দাদা, ও দাদা, তুমি না বললে আমাকে খাইতে দিবে, তুমি আমাকে কখন খাইতে দিবে দাদা? চলো সামনে যাই, দেখি কোনো খাবার পাই নাকি। হে আল্লাহ, তুমি আমাকে কোন পরীক্ষায় ফালাইলা? ছোট্ট নাতিটার মুখেও কিছু খাবার দিতে পারতেছি না। চলো দেখি সামনে যাই, কোনো দোকান থেকে তোমাকে খাবার দিতে পারি কিনা। বাবা আমাদেরকে কিছু খাইতে দেবে, কয়েকদিন ধরে কিছু খাই না। তা মুরব্বী টাকা আনছেন কি? এমনি এমনি কিন্তু কিছু দেব না। দেখো বাবা, আমাকে কিছু না দিলে আমার এই নাতি ছেলেকে কিছু খাইতে দাও, ছোট্ট বাচ্চা। এখানে ফ্রি ফ্রি কিছু হবে না চাচা, শুধু শুধু এখানে সময় নষ্ট করে লাভ নাই, যান। দেখো বাবা, একটু দয়া করো আমাদেরকে। আরে মিয়া, কথা একবার করলে কান দেওয়া যায় না নাকি? এখান থেকে যাবেন নাকি আমি উঠবো? ঠিক আছে বাবা, তোমার ওঠা লাগবে না, আমি যাইতেছি। দাদা, আমি আর থাকতে পারতেছি না, আমাকে কিছু খাইতে দাও দাদা। হে আল্লাহ, তুমি বলো এখন আমি কি করব। এই ছোট্ট ছেলেটার মুখে একটু খাবার তুলে দিতে পারতেছি না। আল্লাহ, আজকে ডিউটির চাপ একটু কম ছিল, তাই একটু তাড়াতাড়ি বাড়িতে যাইতে পারবো। বাড়িতে ছেলে মেয়েগুলো আমার জন্য অপেক্ষা করতেছে, একটু তাড়াতাড়ি যাই। কি ব্যাপার, ওখানে দুইটা লোক বসে আছে কেন? যাই তো গিয়ে দেখি কি সমস্যা। কি ব্যাপার চাচা, আপনারা এভাবে বসে আছেন কেন? স্যার কি বলবো, আমরা 2-3 দিন ধরে কিছু খাই না, তাই এখানে বসে আছি, কোথাও খাবার পাই নাই। আরে এসব আপনি কি বলছেন? আপনারা 2-3 দিন ধরে কিছু খান না? হ্যাঁ স্যার, আমার এই ছোট্ট নাতিটাও 2-3 দিন ধরে কিছু খায় না। অনেক দোকানে গেলাম কিন্তু কেউ খাবার দেয় না, শুধু তাড়িয়ে দেয়। হায় আল্লাহ, মানুষ কিভাবে এরকম হয়? ছোট্ট বাচ্চাটার দিকে তাকিয়ে হলে তো খাবার দেওয়া উচিত ছিল। চাচা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমার সাথে চলেন, আপনাদেরকে খাওয়ার ব্যবস্থা করব আমি। স্যার আপনি অনেক ভালো মানুষ, মানুষ পুলিশদেরকে খারাপ চোখে দেখে, কিন্তু আমি তো তার উল্টাটা দেখলাম। চাচা, সবাই তো আর এক সমান না, হয়তো কিছু পুলিশদের কারণে সমস্ত পুলিশের বদনাম হয়। ঠিক আছে চাচা, আর দেরি করব না, তাড়াতাড়ি চলেন আমার সাথে।